আজ আমার মনটা ভীষণ খারাপ, কারণ কাল আমার হাজব্যান্ড আমাকে রেখে অনেক দূরে চলে যাচ্ছে। জানি না কবে কোন দিন আবার দেখা হবে। আসলে এই মানুষটার সাথে যতই রাগ, অভিমান, ঝগড়া যা কিছুই হোক না কেন, দিন শেষে এই মানুষটাই আমার শক্তি আর আমার শেষ ভরসা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেশ কয়েক মাস ধরে আমার জীবনের উপরে বেশ কয়েকটা ঝড় চলে গিয়েছে, কিন্তু এই মানুষটা আমার পাশে সব সময় বট গাছের মতো দাঁড়িয়েছিল। তাই হয়তো বা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারছি। এই মানুষটা নেই মানে হচ্ছে আমার জীবনটাই আসলে পুরো মূল্যহীন। এই মানুষটা আছে তো আমিও আছি। আজকে আমার হাজবেন্ডের জন্য আম্মু ওর পছন্দের একটা পিঠা বানাচ্ছে। যেহেতু ও অনেকটা দূরে চলে যাবে আমাদের থেকে, তার জন্য ও যাতে বিকেলের নাস্তায় কিছু একটা খেতে পারে, সেজন্যই মূলত হচ্ছে এটা বানাচ্ছিলাম। বাট এই দিকে হচ্ছে আমার পাখিটা রাগ করে বসে আছে। সেও নিজের হাতে বাবার জন্য কিছু করতে চায়। আমি অলরেডি তোমাদেরকে বলেছি, যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই, আমার এই পাখনি বুড়িটা সব সময় আমাকে সব কাজে হেল্প করে এবং সব কিছুতেই এত বেশি দুষ্টু করে, মাঝে মাঝে আসলে বিরক্তও হয়ে যাই। তারপরেও দিন শেষে আসলে সন্তানের প্রতি মায়াটাই অন্যরকম কাজ করে। তো এখন হচ্ছে আম্মু পিঠা বানানোর জন্য ডিম ফাটাচ্ছিল। তো এইদিকে ওয়াফিও বায়না শুরু করে দিয়েছে যে ও ডিম ফাটাতে চাচ্ছিল। বাট সে দেখো কি কাজটাই করছে, ডিম ছিলে ছিলে আবার ডিমের ছিলকাগুলো এটার মধ্যেই রেখে দিচ্ছে। মাঝে মাঝে রান্না বান্না বা পিঠা বানাতে কিন্তু বেশ কষ্ট আর বিরক্তও লাগে। বাট কথা যদি আসে প্রিয় মানুষটার, তাহলে কিন্তু সব কষ্টই বা সব বিরক্তই কিন্তু ভালোবাসাতে পরিণত হয়ে যায় এবং ওই বিরক্তগুলো কিন্তু করতে ভালো লাগে। আমার মেয়েটা এখনও অনেক ছোট, সে এখনও উপলব্ধি করতে পারছে না যে তার বাবা তাকে রেখে অনেক দূরে চলে গিয়েছে। সে এই ফিলিংসটা এখনও বুঝে উঠতেই পারেনি। সে অনেক খুশি, সে অনেক আনন্দ। সে হয়তো বা ভাবে যে আবার যখন বাবাকে কল করা হবে, বাবা যখন তখন চলে আসবে। আর আমাকে সে এখন যখন পিঠা বানাচ্ছে, বাবাকে ফোন দেওয়ার কথা বারবার বলছে যে আমি পিঠা বানাচ্ছি, সেটা তুমি বাবাকে ফোন দিয়ে দেখাও। আমি বাবাকে দেখাতে চাই যে আমি পিঠা বানাচ্ছি। মানে যে কোনো বিষয়ই হোক না কেন, যে কোনো ছবি আঁকা বা কোনো লেখা বা হাতে পায়ে কোনো যদি ব্যথা পায়, সবার আগেই আমাকে বলবে যে বাবাকে ফোন দাও, আমি বাবাকে দেখাবো। বাবাকে বলো আমার জন্য ওষুধ নিয়ে আসতে। তার কাছে বাবা মানেই হচ্ছে সব কিছু। বাট সে জানে না যে সামনে হয়তো বা সে এইরকমভাবে তার বাবার সাপোর্টটা আর কখনোই পাবে না। একটা সন্তানের জন্য বাবা মা দুজনেরই সাপোর্ট এবং ভালোবাসার খুব জরুরি। আর সেটা যদি হয় এই সময়টাই হচ্ছে বাচ্চাদের সব থেকে ভালো একটা মোমেন্ট বাবা মার সাথে কাটানোর জন্য। যাই হোক, এখন থেকে আমার সন্তানের জন্য আমি তার বাবা, আমি তার মা। যেহেতু ওর বাবা আমাদের থেকে দূরে যাচ্ছে, আমাদেরকে ফিজিক্যালি সে কোনো সাপোর্ট করতে পারবে না, তাই আজকে থেকে আমি ওর বাবা আর আমি ওর মা, দুইটার দায়িত্বই পালন করতে হবে। সেক্ষেত্রে আমার দায়িত্বটাও কিন্তু ওর প্রতি অনেকটাই বেড়ে গেছে। আগে কিছু হলেই বকাঝকা করতাম, বাট এখন বকাঝকা করতেও খুব খারাপ লাগবে। মানুষের জীবনটা কতটা পরিবর্তনশীল, এই এক মুহূর্তেই মানুষের জীবন কতভাবে রং বদলায়। এই বিগত 4টা মাস 5টা মাস ধরে আমার লাইফে একটার পর একটা ট্র্যাজেডি হতেই চলেছিল। যেমন আমার নানু মারা গেল, আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে হসপিটালাইজড হলো, এখনও স্টিল নাও অনেকটাই অসুস্থ। দেন আমাদের যে বাসাটায় আমরা 25 বছর ছিলাম বিগত, সে বাসাটাও আমাদের ছাড়তে হয়েছে, চলে যেতে হয়েছে নতুন ঠিকানায়। তারপর ওই সব কিছু ম্যানেজ করে গুছগাছ করতে না করতেই এখন আবার আমার হাজব্যান্ডও আমার থেকে দূরে চলে যাচ্ছে। এই মানুষটা আমার লাইফের সব থেকে বড় একটা সাপোর্টার। এই মুহূর্তে ওকে ছাড়া আমি খুব খুব অসহায় ফিল করি, কারণ আমার আগে পিছে ও ছাড়া এই মুহূর্তে আসলেই কেউ নেই। খুব অসহায় আমি তোমাকে ছাড়া। কিন্তু আমি সবসময় দোয়া করি, যেখানেই তুমি যত দূরেই থাকো না কেন, সবসময় যেন আল্লাহ তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের জন্য হলেও যেন তুমি সবসময় সুস্থ থাকো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আজকে হচ্ছে বানাবো ওর ফেভারিট ডিম পিঠা। এই পিঠাটা সাধারণত রুটির মতো বেলে তারপরে এইরকমভাবে বার্ফি আকারে কেটে নিতে হয়, দেন ভালোভাবে ফ্রাই করতে হয়। এই পিঠাটা গ্রাম অঞ্চলে কিন্তু বিকেলের নাস্তায় প্রচুর চলতো। ছোটোবেলায় কিন্তু আমি এই পিঠাগুলো নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন অনেক খেতাম।
কিন্তু তারপর আসলে ওই রকমভাবে খাওয়া হয়নি, কারণ আম্মু আসলে পিঠা টিঠা বানাতে তেমন একটা বেশি পছন্দ করে না। যখন শুধুমাত্র খালামণি হচ্ছে আমাদের বাসায় বেড়াতে আসে, তখন খালামণির এফোর্টে আমরা হচ্ছে পিঠা বানাই, বাট এই পিঠাগুলো আসলে ওই রকমভাবে বানাই না। তোমরা হচ্ছে অনেকে হচ্ছে আমার যারা ব্লগ দেখো রেগুলার, তারা দেখবে যে বেশিরভাগ হচ্ছে আমাদের বাসায় হচ্ছে নকশি পিঠাগুলোই বানানো হয়, বা হচ্ছে তোমার চুই পিঠা এগুলো বানানো হয়, বাট এই ডিম পিঠাটা তেমন একটা বেশি বানানো হয় না। আমি নিজেই অনেক বছর পর আজকে প্রথমবারের মতো খাবো আর কি। যাই হোক, তবে একটা কষ্টের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে এত কষ্ট করে আম্মু অসুস্থ শরীর নিয়ে হচ্ছে এই পিঠাগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছে, বাট শেষমেশ হচ্ছে আমার হাজব্যান্ড আর এই পিঠাগুলো নেয়নি। সে আসলে তাকে কোনো খাবার হচ্ছে যদি আমরা কষ্ট করে ভালোবেসে বানিয়ে দিই, তাহলে হচ্ছে সে সেটা নিতে চায় না, কারণ আমাদের কষ্ট হবে বলে। কারণ সে কখনোই চায় না যে আমরা হচ্ছে কোনো কিছু কষ্ট করে তার জন্য তৈরি করি। সে সব সময় নিজে কষ্ট করবে, নিজে হচ্ছে স্ট্রাগল করবে, বাট কখনোই হচ্ছে আমাকে কষ্টও করতে দিবে না, কখনো স্ট্রাগলও করতে দিবে না। আলহামদুলিল্লাহ, যখন যেটা চেয়েছি না কেন বা যখন যেটা সাপোর্টের প্রয়োজন, সব সময় সে আমাকে ছায়ার মতো পাশে রেখেছে। এতদিন আমার জীবনে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, হতাশা ছিল, বাট জীবনের স্ট্রাগলটা এখন থেকেই শুরু হবে। যে মানুষটা না বলার আগেই সব কিছু বুঝে যেত, সে মানুষটা এখন আর আমার পাশে থাকবে না। যে কিনা আমার মনের ভাষাটা বুঝতে পারবে এবং আমি কি চাই না চাই বা আমার কি প্রয়োজন সেটা বলার আগেই আমাকে এনে হাজির করে দিবে, এইরকমটা এখন আর হবে না। আমাকে জীবনের সামনের পথগুলো একাই চলতে হবে। আমাকে সামনে থেকে হাত ধরার মানুষটা এখন আর আমার কাছে থাকবে না। এটা ভাবলেই আসলে কলিজাটা কেঁপে ওঠে, খুব কষ্ট হয়। জানি না এই মানুষটাকে ছাড়া আমি সামনের দিনগুলো কিভাবে কাটাবো। আর স্পেশালি যখন আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাই, কেন যেন অঝরে চোখের পানি চলে আসে। খুব কষ্ট হয় আমার মেয়েটাকে দেখে, যে মেয়েটা এখন আর বাবার ভালোবাসা ওই রকমভাবে পাবে না। আল্লাহ জানি না আমাদের ভাগ্যে কী রেখেছে, কোন পরীক্ষা আমরা দিয়েছি। তারপরও আল্লাহর কাছে আমি সব কিছুর জন্য সবসময় শুকরিয়া আদায় করে থাকি। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি দেরি করব না। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে, ক্রিস্প হয়েছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, ফেসবুক পেজটাকেও। আল্লাহ হাফেজ।